হ্যালো রনি, ওয়েলকাম টু যোদ্ধা। ফার্স্ট অফ অল আমরা ডব্লিউবিজি এর প্রিপারেশন দিয়ে স্টার্ট করবো আজকের এই ভিডিওটা। তো জাস্ট 1 কি 2 মাস পরীক্ষা বাকি আছে তোমাদের, যারা ডব্লিউবিজি দিচ্ছে ধরো। হ্যাঁ, তো এই মোমেন্টে তুমি কিভাবে ওদেরকে গাইডেন্স দিতে চাও, মানে এই লাস্ট মোমেন্টে কিভাবে ওরা পড়াশোনা করবে? বেসিক্যালি আমাদের যদি ম্যাথের দিকে টার্গেট করে সবাই, হুম হুম মানে আপকামিং স্টুডেন্টসরা ম্যাথের দিকে যদি টার্গেট করে, সেখানে 3টে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, 2 এবং 3। তো সেভাবে কনসিকিউটিভ মার্কস ভাগ ডিভাইড করা আছে। এবার সবসময় বেসিক্যালি ট্রাই করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করা এবং সেটা অ্যাকুরেটলি করা। মানে অ্যাকচুয়ালি 10টা অ্যাটেন্ড করে ম্যাক্সিমামটাই, মানে কম কম অ্যাটেন্ড করলে হবে না, নাম্বার অফ কোশ্চেন বেশি অ্যাটেন্ড করতে হবে এবং হুম সেটা হুম। একটু কারেক্টলি কনফিডেন্সের সাথে, এটাই। আচ্ছা, এটা তো বললে ম্যাথমেটিক্স এর স্ট্র্যাটেজি, ফিজিক্স কেমিস্ট্রিতে কি স্ট্র্যাটেজি থাকা উচিত? ফিজিক্স কেমিস্ট্রিতে দরকার যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিজিআই তে ডাইরেক্ট কোশ্চেন প্রচুর থাকে। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অ্যানালিসিস করে যেটা বোঝা যায় আর কি। হুম হুম। ফার্স্টের দিকে যে চ্যাপ্টার গুলো, ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি, এগুলোতে যেগুলো আছে ওগুলোতে ইজি টাইপ কিছু থাকে, তো ওইগুলো করা যেতে পারে। আর যারা মানে ভালো র্যাঙ্কের দিকে এগোচ্ছে, তারা তো সবগুলোই অ্যাটেন্ড করবে, এটাই যা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ধরো তুমি যেরকম বললে, তো অনেক স্টুডেন্টস এর এখানে একটা ইয়ে থাকে যে জেই মেন্স বা নিট যারা ধরো অ্যাসপিরেন্টস, কারণ কেউ এরকম থাকে না যে হয়তো সিঙ্গলি হ্যাঁ, হ্যাঁ, ডাব্লিউবিজি এর জন্য পড়ছে। তো যে ধরো জেই মেন্স এর হ্যাঁ। জন্য পড়ছে বা নিটের জন্য পড়ছে, তো তার সেখানটায় কিরকম মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকা উচিত স্পেশালি ডাব্লিউবিজি এর জন্য? সে যদি মানে কেউ যদি নিটের জন্য পড়ে, তো তার তো ভালোভাবে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করাই থাকবে, হুম। সমস্ত চ্যাপ্টার গুলোর। এইবার নিটের আর ডাব্লিউবিজিআই এর যে কোশ্চেন প্যাটার্ন, সেটার শুধু ডিফারেন্সটা এটুকু যে এটাতে একটু হার্ডনেস বেশি থাকে বা টাফনেস বেশি থাকে কোশ্চেনের। তো তাদেরকে একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে সলভ করতে হবে ডাব্লিউবিজিআই এর জন্য, আচ্ছা, বা প্রিভিয়াস ডাব্লিউবিজি ইয়ার কত আইআইটি বছরের কোশ্চেন গুলো প্রিভিয়াস তারা ইয়ার করতে পারে, কোশ্চেন? এইসব। ডাব্লিউবিজি লাস্ট কত ইয়ারের পিওয়াইকিউ লাস্ট করাটা ইম্পর্টেন্ট? লাস্ট 6 to 7 ইয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট, 10 ইয়ার্স করলে তো খুবই ভালো। আচ্ছা, লাস্ট 10 ইয়ার্স করাটা খুবই ইম্পর্টেন্ট ধরো। আচ্ছা, মক টেস্ট কখন থেকে দেওয়া শুরু করাটা আই থিঙ্ক বেস্ট হবে? মক টেস্ট বেস্ট হবে যখন সে থিওরি পার্টটা গোটাটা ধরো পড়ে নিল। হুম হুম হুম। তারপরে তার মধ্যে যখন কনফিডেন্সের দরকার হবে, যে কনফিডেন্স গেইন করতে হবে যে কোশ্চেন সলভ করছে, ঠিক হচ্ছে, মার্কস পাচ্ছে, এই যে কনফিডেন্সটা, সেটার জন্য মক টেস্ট অত্যন্ত জরুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি মক টেস্টের টাইমিংটা কখন হওয়া উচিত, মানে কোন টাইম থেকে মক টেস্টটা দেওয়া একজন স্টুডেন্টের পক্ষে ঠিক হবে? স্টুডেন্টদের পক্ষে মক টেস্ট দেওয়া তো এক্সামের আগে 1 মাস, 2 মাস, 1.5 মাস আগে থেকে শুরু করা দরকার মক এক টেস্ট। দেড় মাস আগে থেকে ঠিক আছে, মানে এপ্রিলের শুরু থেকে বা মোটামুটি মার্চের এন্ড থেকেও যদি করে দেন ইট উড বি বেটার। ইট উইল বেটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ধরো কেউ কোনো স্টুডেন্ট যার জেই মেন্স এর ফেজ ওয়ানটা খারাপ গেছে, মানে সে হয়তো এক্সপেকটেশন ওয়াইজ হ্যাঁ, রেজাল্ট পায়নি, তো তার এই মোমেন্টে কি ডাব্লিউবিজি এর জন্য প্রিপেয়ার করা উচিত নাকি জেই মেন্স ফেজ টু এর জন্য? যদি কেউ জেইএমএস এর জন্য পড়ে, তাহলে তো সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্টই পড়ছে। হুম। তো তার তো উচিত যে ডাব্লিউবিজিআইটাও প্যারালালি দেওয়া, কারণ সে যাদবপুরের মতো ইনস্টিটিউট পেতে পারে এখানে। আরো আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো, সিএসসি, আইটি ব্রাঞ্চ, ওগুলোতে যাওয়া বেস্ট হতে পারে। বেস্ট না, মানে আইআইটির তুলনা করছি না আমি ওটার সাথে, হুম হুম হুম। কিন্তু সে ট্রাই করতে পারে অ্যাকচুয়ালি। পরীক্ষা দেওয়া তো বেনিফিশিয়ালি হবে তার জন্য। ঠিক ঠিক ঠিক, মানে ব্যাকআপ হিসেবে অনেক বড় একটা কাজ দেবে। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেকে করে। বিহার থেকে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো, ওরা সবগুলো দেয়। আচ্ছা, যাদবপুর দেখলেও বুঝতে পারবে, অনেকে আছে আউটসাইড দ্য ঠিক স্টেট। ঠিক ঠিক, হ্যাঁ, আউটসাইডার অনেক স্টুডেন্টসই থাকে। আচ্ছা, আরেকটা এখানে আমি কোশ্চেন করতে চাই যে ধরো ডাব্লিউবিজি সেফ স্কোর কত, মানে মোটামুটি এই স্কোরটা করলে বলা যেতে পারে যে হ্যাঁ ডাব্লিউবিজি তে দিয়ে পর বা যাদবপুরে একটা ঠিকঠাক ব্রাঞ্চ হয়তো পাওয়া যেতে পারে বা একটা ভালো ব্রাঞ্চ পাওয়া যেতে পারে। আমাকে ভালো ব্রাঞ্চও বলো, অ্যাভারেজ ব্রাঞ্চও বলো। এটা এটা তো ইয়ার টু ইয়ার ভ্যারি করে এটা, কিন্তু এখন যে ট্রেন্ডটা চলছে বা লাস্ট 2-3 বছরের ট্রেন্ড দেখলে বোঝা যাবে, মোটামুটি ক্লোজিং মার্কস 75 to 80, 80 অ্যাভারেজ লাগবেই, না হলে মুশকিল আছে। আচ্ছা, অ্যাভারেজ অ্যাবাভ পাওয়াটা একদম মানে দরকারি, তাছাড়া কোনো ব্রাঞ্চই পাওয়া খুব মুশকিল হয়ে দরকারি, এটা দাঁড়াবে। খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, আর যদি একদম টপ মোস্ট ব্রাঞ্চ দরকার হয় তাহলে মোটামুটি কত স্কোর করা উচিত? টপ মোস্ট সিএসসি, আইটি যেগুলো আমরা হ্যাঁ। বলি টপ মোস্ট ব্রাঞ্চ, ওটা সত্যিই টপ টপ ব্রাঞ্চ হিসেবে গণ্য করা হয়। ওটাতে মোটামুটি কাট অফ ভ্যারি করে, কিন্তু 120-25 আচ্ছা, মানে ওয়ান এই টোয়েন্টি টাইপের অ্যাবাভ। হলে হয়ে যাবে। 120 অ্যাবাভ।
হ্যাঁ হ্যাঁ 120 অ্যাভাব 120 120 অ্যাভাব। অ্যাভাব। এবার ওইটা ট্রাই করলে তো 120 ট্রাই করলে তো 100 হয়ে যাবে। ঠিক, তো ঠিক, ঠিক। 100 মানে তো সে নিশ্চয়ই ভালো ব্রাঞ্চই পাবে। একদম ঠিক। আচ্ছা আরেকটা এখানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই। এখন ধরো YouTube এ অনেক ক্র্যাশ কোর্স বা প্লেলিস্ট এভেইলেবল বা আমরা জানি PW র ও WBJ এর কোর্সেস আছে। অনেক স্টুডেন্টস হ্যাঁ হয়তো হ্যাঁ। সেটাতে কানেক্টেড ও থাকে। তো আমাকে বলো যে এই লাস্ট মোমেন্টে আ ওটা কতটা বেনিফিশিয়াল হবে বা একটা স্টুডেন্টের কি ফলো করা উচিত যদি সে প্রিপারেশনটা একদম রুট লেভেল থেকে করতে চায় এই মোমেন্টে? অবভিয়াসলি সে থিওরিটিক্যাল পার্ট আর তার কোশ্চেন প্রিপারেশন তার নিজের বই থেকে করে নিল সে। আচ্ছা, তারপরে তাকে যখন নিজেকে জাজ করতে হবে তো কোনো একটা প্র্যাকটিসিং ফেজের মধ্যে দিয়ে তো পার করতেই হবে। তো ঠিক। সেটা সে করতেই পারে এইভাবে কোনো একটা মক টেস্টের মাধ্যমে বা কোনো সাবস্ক্রিপশন নিয়ে কোনো কিছুর হতে পারে। মানে আচ্ছা। ভালো, এটা বেনিফিশিয়াল হবে তার জন্য। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা আরেকটা কথা বলব যে চ্যাপ্টার্স তো ধরো অনেক আছে। ম্যাথসে অনেক চ্যাপ্টার্স, ফিজিক্সে অনেক চ্যাপ্টার্স, কেমিস্ট্রিতেও অনেক হ্যাঁ চ্যাপ্টার্স। তো হ্যাঁ। ইম্পোর্টেন্ট চ্যাপ্টার্স গুলো একটু বলো যদি একটু মানে ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রির বলা যায় তো? আমি তো দিয়েছি অনেকদিনই হয়ে গেল আচ্ছা ঠিকঠাক ভাবে তাও। হোয়াটএভার তবু যতটুকু মনে হয়, হ্যাঁ, যতটা মনে হয়। ম্যাথের বেসিক্যালি ম্যাথে যেটা সব থেকে মানে ইজি পোর্শন যেটা বলা যেতে পারে সেট থিওরি বা রিলেশন থিওরি, হুম, যেটা সেট রিলেশন হুম, ম্যাপিং। হুম। তারপরে ওইদিকে ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রেশনটা অনেকে হার্ড হবে কিন্তু ডেরিভেটিভটা করতে পারবে সবাই। তো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ইজি আছে। আচ্ছা, ফিজিক্সে যদি মডার্ন ফিজিক্স পার্টটা ওইটা মেকানিক্সের তুলনায় অনেকটা মানে ইজি। আর কেমিস্ট্রিতে ফিজিক্যাল পার্ট যেটা ওইটা ওইটা থেকে অনেকগুলো কোশ্চেন আছে আর ওটা ইজিও আছে সব আচ্ছা, থেকে। ইনঅর্গানিকটা জাস্ট এইগুলোই। আচ্ছা, আচ্ছা। তারপর টপাররা তো সবগুলোই করবে। হ্যাঁ, ঠিক, ঠিক। আচ্ছা আর কেমিস্ট্রি বললে তো কেমিস্ট্রিতে ধরো অর্গানিক পার্টটা ইম্পোর্টেন্ট, তাই তো? অর্গানিক পার্টটা মানে অর্গানিক পার্টটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্কিপ করাটা বোকামি হবে। অর্গানিকের ডাইরেক্ট যে নেম রিঅ্যাকশন যেগুলো ডাইরেক্ট হুম, দেয়, হুম, হুম, তো হুম। ওখানে কিছু বক্স বক্স করে দিয়ে দিতে পারে যে এখানে কি হতে পারে এই সবগুলো। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা WBJতে আমরা জানি ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3 আছে এবং সেখানে নেগেটিভ মার্কিং এরও একটা ব্যাপার থাকে। তো নেগেটিভ হ্যাঁ। মার্কিংটা ধরো আছে এটা তো একটা ভয়ের জায়গা। অনেকেরই হয়তো ঠিক অনেকগুলো করেছে কিন্তু নেগেটিভ মার্কিং এর জন্য হয়তো মার্কসটা কমে গেল। তো সেখানটায় কি বলবে? কি স্ট্র্যাটেজি থাকা উচিত একজন স্টুডেন্টের? ক্যাটাগরি 2 তে এমন হয়, ভয়ের ভয়ের জায়গা সবথেকে বেশি ক্যাটাগরি 2 তে। কারণ হুম। সেখানে একটা যদি ভুল হয় তো নাম্বার পাওয়া যাবে না হ্যাঁ, কিছু। ঠিক, ঠিক, ঠিক। ক্যাটেগরি 2 টা ভয়ের জায়গা। হ্যাঁ, তো ওই তো জায়গাটা তাদেরকে কিভাবে দেখো? সেখানে কোশ্চেনটাকে রিচেক করে নিতে হবে একবার, অ্যান্সারটা বার করার পর আরেকবার চেক করা দরকার যে এটাই কি আসলে ঠিকঠাক উত্তর, বা তার কোনো কনফিউশন থাকলে সেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করা বেটার হবে আমার মনে হয়। আচ্ছা, মানে তুমি বলছো যে ওভারঅল ক্যাটেগরি 2 তে আ সিউর না থাকলে খুব সিউর না থাকলে সেটা এভয়েড করাই উচিত। আমার এটাই মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা জানি WBJE তে যে রাফ পেপারটা দেয় সেটা খুব কম থাকে। যেটা প্রতিটা স্টুডেন্টেরই একটা কমপ্লেইন বলা হ্যাঁ চলে। হ্যাঁ তো সেটা কিভাবে হ্যাঁ। ডিল করা উচিত? মানে সেটা কিভাবে ম্যানেজ করা সম্ভব বলে? এবার রাফ পেপার বলতে তেমন ইউজ খুব একটা হয় না, মানে কোশ্চেনের মাঝেই অনেকগুলো গ্যাপ থাকে। আচ্ছা। একটা পেজে হয়তো দুটো বা তিনটে কোশ্চেন আছে। হুম, তো সেই গ্যাপ গুলোকে সে ইউজ করতে পারে একটা পেজের। তারপর সেগুলো শেষ হওয়ার পর রাফ পেজে যেতে পারে, এগুলো তো সুবিধা হবে। ঠিক, ঠিক। এটা একটা ভালো স্ট্র্যাটেজি যে ওই কোশ্চেনের মাঝে, মাঝে যে জায়গাটা মানে কোশ্চেন পেপারটাও তো অনেকগুলো পাতারই হয়। আই থিংক অনেকগুলো পাতার হয়। তো হ্যাঁ, সেখানেও অনেকগুলো পাতার হয়। এনাফ জায়গা আরকি পাওয়া যাবে। ঠিক আছে। আর মক টেস্ট একদম। মোটামুটি কটা দেওয়া উচিত? বা এটা অনেকে বলে কি যে নাম্বার অফ মক টেস্ট বেশি দেব বা হয়তো এনালিসিস করল না। বা রিভিশনও দিল না। বা শর্ট নোটস দেখলো না হয়তো। হুম। আ বা অনেকে হয়তো কি করলো কম মক টেস্ট দিল কিন্তু হয়তো শর্ট নোটস দেখলো বা ওটার এনালিসিস করে রিভিশন দিল। কোনটা বেটার মনে হয় তোমার? আমার মনে হয় মক বেশি নাম্বারে দেওয়া উচিত। কারণ মক না দিলে সে নিজেকে অ্যানালিসিস করতে পারবে না। সে কোন জায়গাতে আছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। কোন পার্টটা স্ট্রং, কোনটা একটু উইক সেটা বোঝার জন্য মকটা একটু দরকারি। আচ্ছা তো সেখানে মকের এনালিসিস এর পর রিভিশনটা কি শর্ট নোটস থেকে করা উচিত? বা কারো কাছে যদি শর্ট নোটস নেই তাহলে সে কি করবে? মানে মকের অ্যানসারস দেখবে নাকি হ্যাঁ, ডিরেক্টলি আরো কনসেপ্টে যাবে? না কনসেপ্টের না, মক পর্যন্ত এসছে মানে সে থিওরি পার্টটা যথেষ্ট পড়ে এসছে আমার এটাই মনে হয়। কিন্তু আচ্ছা, হ্যাঁ, এটা নিজের উপর ভ্যারি করবে যে ধরুন আমি যদি পড়ে নিই তো সেটার পর মকে যদি কিছু ভুল হয়ে যায় আমার, তো সেটা এনালিসিস করার পর শর্ট নোটের উপরে ডিপেন্ড করা যায়। হ্যাঁ। বেশ। তার মানে বা কারেকশন করা, বলছো সেটা যে মক শর্ট পেপারটাকে নোটসটা আরেকবার বেস্ট করে কারেকশন রিভিশনের করা। জন্য। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, ওকে রনি। থ্যাংকস আ লট এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এত কিছু টিপস দেওয়ার জন্য যারা এই বছরের অ্যাসপিরেন্টস ওয়েলকাম, আছে ওয়েলকাম। তাদের জন্য লাস্ট একটা সাজেশন দাও ওভারঅল যে তাদের যাতে পরীক্ষা ভালো হয়।
একটা সাজেশন দাও। ওভারঅল সাজেশন হচ্ছে ম্যাথে যেটা, হুম, হুম, হুম। আমি ম্যাথ নিয়ে বলতে চাইছি একটু আচ্ছা, জাস্ট, যে নিজেদের যে চ্যাপ্টার গুলোতে কনফিডেন্স আছে সেগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করুক তারা। আচ্ছা। যে আমি যে চ্যাপ্টারটা ভালো পারি আমি সেটাই করে আসবো বেশি করে, এটাই। এটা থাকলে তাদের গোটা পরীক্ষার টাইমটাতে কনফিডেন্সটা হাই থাকে এবং পরীক্ষাটা ভালো হয় আর কি। ঠিক, 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 আর ঠিক। বেশি টেনশন অ্যাভয়েড করতে। এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে। ওকে রনি, থ্যাংকস a লট এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপকামিং আমরা WBG এর অনেক কনটেন্ট আনবো। আমরা জানি সবাই মিলে। তো প্লিজ বি কানেক্টেড ফর দ্যাট। আর থ্যাংকস a লট। থ্যাংক ইউ সো মাচ।